একটা বুলবুলি ওখানে ওই গাছটায় বসে ডাকছে, সেটাই দেখছিলাম। সো এনিওয়ে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি কোথায় জানেন? ত্বমসি মম ভূষণাং, ত্বমসি মম জীবনং, ত্বমসি মম ভাবজলধিরত্নাং। গীত গোবিন্দ, সেই গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। সেই জয়দেবের যে তথাকথিত জন্মস্থান, অর্থাৎ জয়দেব কেন্দুলি। তো এখানে এসছি, এখানে এসে জয়দেবের এখানে মন্দির আছে, সেসব তো দেখবই, কিন্তু ফার্স্টলি আমরা যাব ওই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা খুব সুন্দর একটা ব্যাকপ্যাকার্স ক্যাম্প হয়েছে, একটা রিসর্ট হয়েছে। তো চলুন আগে সেই জায়গাটা একটু ঘুরে দেখি। আমার ডান দিকে বেশ কিছু ফাঁকা জমি আছে। ইনফ্যাক্ট এইদিকে এই জায়গাগুলোতেই একটু এগিয়ে ওইখানেই ওই মানে মকর সংক্রান্তিতে যে জয়দেব কেন্দুলির মেলা হয়, সেটা ওদিকেই বসে, সেটা দেখাবো। তো চলে এসেছি এই মুন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, আমার ঠিক পেছনে। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। এইখান দিয়ে এরকম করে নেমে যেতে হবে, যদিও এটা ছাড়াও আরেকটা গেট আছে। তো আপাতত এখানে কোনো গেস্ট নেই, তো সেই জন্য এদিক দিয়ে একটা ঢোকার বন্দোবস্ত। এই হচ্ছে গেটটা, এখান দিয়ে এই ঢুকে গেলাম। এইখানে সামনে কিছু দেখতে পাচ্ছেন টেন্টস রয়েছে, ভীষণই সুন্দর জায়গা, বেশ একদম গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গা। এইগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট, এগুলো সব ফ্যামিলি টেন্ট। যদি ফ্যামিলি নিয়ে আসেন এই টেন্টগুলোতে থাকতে পারছেন। এখানে জলের ব্যবস্থা রয়েছে, খাবার জলের। আর এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার, এই টেন্টটা অ্যাডভেঞ্চার টেন্ট কে বলছে। এর ভেতরে কি আছে, মানে টেন্টের ভেতরটা কীরকম সেটাও দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এইখানে দেখুন একটা সুন্দর একটা বাঁশের সাঁকো মতো আছে, আর ঠিক মানে এটা ওই যে দেখা যাচ্ছে অজয় নদের একদম পাশেই এই ক্যাম্প। এখানে এই যে এবছর জয়দেব কেন্দুলির যে মেলা হবে মকর সংক্রান্তিতে, অর্থাৎ 14 জানুয়ারি, তো সেই সময়েও আসতে পারেন আগে থেকে বুক করে নিয়ে, অথবা এমনিও মেলা ছাড়াও শীতের সময় যে কোনো সময় এখানে আসা যায়। এখানে থাকতে গেলে কি খরচা, কি সিস্টেম, সেটাও আপনাদের বলে দেব। এই মন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে একদম পাশেই এই হচ্ছে অজয় নদ, আর অজয় নদের দুই পাড়ে প্রচুর ওই শুকনো ঘাস জাতীয় জঙ্গল আছে, কিছু কাশ ফুলও দেখা যাচ্ছে। এইখানে একটা মাচা করা আছে, যে মাচার ওপর বসে বিন্দাস আড্ডা মারা যাবে। আর এখানে দুটো হ্যামক আছে, এখানে এলে এই দুটো হ্যামকে শুয়েও ভালো এনজয় করা যায়। আচ্ছা, এবার এই যে অ্যাডভেঞ্চার টেন্ট যেটা, সেইটার ভেতরটা একটু দেখুন। এটা বেসিক্যালি 2-ম্যান টেন্ট, দুজন থাকার। এখানে এই যে চেন আছে, এটাকে এইভাবে লাগানো থাকে, তারপরে খুলতে হয়। আর এইদিকে ফ্যামিলি টেন্ট আছে, তার ভেতরটাও দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা ফ্যামিলি টেন্ট, চলুন ভেতরটা দেখা যাক।
এটা একটু বড়, মানে বেসিক্যালি এটা 3-man টেন্ট, 3জন খুব ভালোভাবে থাকা যাবে, একটু চাপাচাপি করে 4জনও থাকা যাবে। ক্যাম্প করতে এসে যদি ক্যাম্প ফায়ার করতে হয় রাত্রিরে, তার জন্য ব্যবস্থা আছে এখানে। এই দেখুন এখানে রেডি করা আছে, এখানে ক্যাম্প ফায়ার করা যাবে। আর এই যে প্ল্যাটফর্মটা, এইখানে যদি আপনারা চান, তাও যদি কন্ট্যাক্ট করেন, তাহলে এখানে বাউল গানের আসরও বসাতে পারেন। ওই যে মানে টেন্টের উল্টো দিকে যে ওই এই যে হাটগুলো রয়েছে না, এইগুলোই হচ্ছে বাথরুম রয়েছে। এই দেখুন, এগুলো বাথরুম। ওর নাম লালা, উনি এখানে দায়িত্বে আছেন আর কি। তো আচ্ছা দাদা, এই যে এখানে আপনাদের প্যাকেজটা কি আছে? আমাদের সব তো ব্যাক প্যাকেজ ইজিভিসি কোম্পানির অনলাইন বুকিং হয়। আমাদের ফ্যামিলি ক্যানাপি রয়েছে, আর অ্যাডভেঞ্চার রয়েছে। পার হেড 1400 টাকা, ওর মধ্যে পুটিং খাবার টাবার লজিং সব নিয়ে মানে পার হেড 1400 টাকা রয়েছে। অ্যাডভেঞ্চারটা রয়েছে, ওটা পার হেড 1200। চিকেন বারবিকিউ পার কেজি 400 টাকা, যদি আপনারা চান বারবিকিউ করতে পারেন, পার কেজি 400 টাকা। সো আর অনলাইন বুকিং যে নাম্বারে আপনারা বুক করবেন, সেটাও আমরা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হ্যামক বুঝেছেন, এই হ্যামকে মজা করার মজাটাই আলাদা। এইভাবে সুন্দর করে শুয়ে বিন্দাস মস্তি করতে পারবেন, বিন্দাস। মানে একটু দুলে নি। হ্যাঁ, এই হচ্ছে সেই বহু প্রাচীন 400 বছরের পুরনো রাধা গোবিন্দের মন্দির বা রাধা গোবিন্দর মন্দির জয়দেব কেন্দুলিতে। এই মন্দির হচ্ছে অন্যতম আকর্ষণ, এবং এই মন্দিরের গায়ে অসাধারণ কিছু টেরাকোটার কাজ আছে, এবং কাছ থেকে দেখেন। এগুলো এই যে কাজগুলো রয়েছে, এগুলো সবই ওই রামায়ণের সব ডিসক্রিপশন আর কি। অসাধারণ স্কাল্পচার, এবং এত বছরেও 400 বছরেও এর কোনো সেইভাবে নষ্ট হয়নি। আর সুন্দর একটা বন্ডের ট্রেন হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি অজয় নদের একদম পাড়ে। তো সকালে ব্ল্যাক ডায়মন্ডে এসেছিলাম, এবার ফিরে যাব। তবে যাওয়ার আগে আপনাদের এই কীভাবে আসবেন সেটা একটু অবশ্যই বলে দেবো। আপনারা হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে দুর্গাপুর এসে, দুর্গাপুর থেকে বাস ধরে ডিরেক্ট এখানে আসতে পারেন, অথবা বোলপুর থেকে ওখানে আসা যায়। দুর্গাপুর থেকে জয়দেব কেন্দুলির ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, বোলপুর থেকে 36 কিলোমিটার মতো। তো মোটামুটি এই বাসে ঘন্টাখানেক সময় লাগবে, 30 টাকা ভাড়া। আর কেমন লাগলো আমাদের এই ব্লগ, এটা প্রত্যেকটা ব্লগের শেষেই বলি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ব্লগ। টাটা, ভালো থাকবেন সবাই।